দুই নাবালিকার সাথে শ্লীলতাহানি অভিযুক্ত আসামির বিরুদ্ধে চূড়ান্ত রায় ঘোষণা। 2023 সালের 1 ডিসেম্বর কাঞ্চনপুর মহকুমার দশদার হেলেনপুর গ্রামের এক বাড়িতে রাত 11:30 নাগাদ ডেভিড রিয়াং নামে এক যুবক ঘরে প্রবেশ করে। ওই ঘরে সেই সময় দুই নাবালিকা কন্যা সহ তাদের দিদিমা ছিলেন। কাজের কারণে ওই সময় মা এবং বাবা অন্যত্র ছিল। নাবালিকা কন্যাদায়ের দিদিমা অন্ধ থাকার কারণে এবং মা বাবার অনুপস্থিতিতে ওই দুই নাবালিকাকে শ্লীলতাহানি করে ডেভিড নামের যুবক, পাশাপাশি খারাপ কাজেও লিপ্ত হয়েছিল। সে বিষয়ে পরের দিন কাঞ্চনপুর থানায় লিখিত মামলা করা হয়, যার নম্বর ছিল 2023-এর 51 নম্বর। এতদিন এই মামলা চলছিল। সরকার পক্ষের আইনজীবী সুদর্শন শর্মা জানান, মামলা চলাকালীন সরকার পক্ষ 8 জন সাক্ষীকে উপস্থিত করেন আদালতে। সবকিছু শোনার পর আজ বিশেষ আদালতের বিচারক মাননীয় অংশুমান দেববর্মা রায়দান করেন। মোট 3টি ধারায় রায় ঘোষণা করা হয়। মাননীয় বিচারক ডেভিড রিয়াংকে ভারতীয় দণ্ডবিধির 448 ধারায় 1 বছরের কারাবাস এবং 1000 টাকা জরিমানা অনাদায়ী 2 মাসের কারাবাসের রায় দেয়। ভারতীয় দণ্ডবিধির 354 ধারায় 5 বছরের জেল, 1000 টাকা জরিমানা অনাদায়ী 2 মাসের কারাবাসের রায় ঘোষণা করেন। পাশাপাশি পক্সো আইনের 8 নম্বর ধারায় আসামিকে 5 বছরের কারাবাস, 1000 টাকা জরিমানা অনাদায়ী 2 মাসের কারাবাসের জন্য রায় ঘোষণা করা হয়। শুনে নেওয়া যাক বিস্তারিত তথ্য সরকারি আইনজীবী সুদর্শন শর্মার কাছ থেকে। আজকে বিশেষ আদালত যে মোকদ্দমার রায়দান করলেন, এই ঘটনাটা হয়েছিল 2023 সালের 1 ডিসেম্বর। এই ঘটনার যে আসামি ডেভিড রিয়াং, ওই দিন রাত্র 11টা সাড়ে 11টায় দশদার হেলেনপুর জায়গায় রাত্রে এক বাড়িতে অনধিকার প্রবেশ করে এবং ওই বাড়িতে থাকা, কারণ যে নাবালিকা 2 মেয়ে, তার মা বাবা ওই দিন কাজের কারণে অন্য জায়গায় ছিল। তাদের সঙ্গে তাদের দিদিমা অন্ধ এক বয়স্ক মহিলা ছিল। ওই সময় এই আসামি ডেভিড রিয়াং ওই ঘরে অনধিকার প্রবেশ করে এবং এই 2 মেয়েকেই ওদের শালীনতাহানি করে এবং ওদের শরীরের বিভিন্ন স্থানে স্পর্শ করে, যার কারণে কাঞ্চনপুর থানায় একটা মামলা হয়, যার নাম্বার 2023 KCPPS 00051, মানে কাঞ্চনপুর থানার 2023-এর 51 নম্বর কেস। এবং এই মোকদ্দমার আয়ও ছিলেন রাজেশ দাস। উনি 1 সপ্তাহের মধ্যেই, মামলা হওয়ার 1 সপ্তাহের মধ্যেই ধর্মনগর বিশেষ আদালতে চার্জশিট দাখিল করেন 6 তারিখ। এবং আমরা সরকার পক্ষ মামলা চলাকালীন এই মোকদ্দমায় 8 জন সাক্ষীকে উপস্থিত করি এবং সবকিছু শোনার পর আজকে বিশেষ আদালতের বিচারক মাননীয় অংশুমান দেববর্মা মহাশয় আসামি ডেভিড রিয়াংকে ভারতীয় দণ্ডবিধির 448 ধারায় আসামিকে 1 বছরের জেল এবং 1000 টাকা জরিমানা, এই 1000 টাকার জরিমানা অনাদায়ী আরো 2 মাসের জেল এবং ভারতীয় দণ্ডবিধির 354 ধারায় 5 বছরের জেল, 1000 টাকা জরিমানা অনাদায়ী আরো 2 মাসের জেল এবং পক্সো আইনের 8 ধারায় আসামিকে 5 বছরের জেল, 1000 টাকা জরিমানা অনাদায়ী 2 মাসের জেল। এই হচ্ছে এই মোকদ্দমার পরিণাম। এবার পুজোর ধামাকা অফার নিয়ে হাজির মধুপুর পূর্ব বাজার ব্রিজ সংলগ্ন আরোহী অটোমোবাইল অ্যান্ড পার্টসে। সেখানে রয়েছে সার্ভিসিং সম্পূর্ণ বিনামূল্যে, পাশাপাশি স্পেয়ার পার্টসের ক্ষেত্রে 10% ছাড়ের বিশেষ সুবিধা। তাছাড়া আরোহী অটোমোবাইলসে আপনারা পাচ্ছেন ন্যায্য দামে ইনভার্টার, টায়ার, হেলমেট, মোবিল, বাইক, গাড়ির ব্যাটারি সহ যাবতীয় সরঞ্জাম। পাশাপাশি পুরনো বাইক ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে রয়েছে বিশেষ সুবিধা। তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর পূর্ব বাজার আরোহী অটোমোবাইলসে। তবে সেই অফার চলবে আগামী দীপাবলি পর্যন্ত। প্রযত্নে স্বপন দেবনাথ। যোগাযোগ করুন
9875368095 এই নম্বরে। রিপোর্ট নিউজ ত্রিপুরা 24।